এখনকার কোনো কথাই আমি বিশ্বাস করি না। হয়তো তোমার মেয়ে এমন কোনো কথা বলেছে যা সইতে না পেরে প্রিন্সিপাল সাহেব ওর গায়ে হাত তুলেছে। মা, ছোটবেলা থেকে তুমি আমার কোনো কথাই বিশ্বাস করো না। একমাত্র মাই জানে কোন সন্তান কোন চরিত্রের। তাই তোর পূর্বের কর্মকাণ্ডের জন্য আমি বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না হয় এই দেখো। তারপরও আমার বিশ্বাস হচ্ছে না প্রিন্সিপাল মালিক সাহেব এটা করতে। মাগি, তোর সাথে কি ওই মালিকের বিয়ার কথা ছিল, যে জন্য নিজের মেয়ের কথা বিশ্বাস করছিস না? বিয়ের কথা না হলেও একজন মা হিসেবে সাত জাগে। আমি যদি লায়লা বানু আর শায়লা বানুর মতো দুটি মেয়ের মা হতে পারতাম, তাহলে অন্তত মাতৃত্বের গর্ববোধ করতে পারতাম। এই মহিলা, তুই যে প্রিন্সিপালকে নিয়ে গর্ব করছিস, ওর কি আছে? ওর ব্যাংকে কি 1 লক্ষ টাকা আছে? ধন দৌলত টাকা পয়সা দিয়ে যদি সুখ শান্তি হতো, তাহলে তোমার চেয়ে যারা ধনবান ব্যক্তি তারা সব সুখ টাকা দিয়ে কিনে নিয়ে যেত। কি বললি তুই? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। কোটি টাকার মালিক তারা তো তোমার চেয়েও ধনবান। তুই আমাকে খোঁটা দিয়ে ওই প্রিন্সিপালের জীবনের অশনি সংকেত ডেকে আনলি। আজ ওর একদিন কি আমার একদিন। তোর মতো মেয়েকে আমি পেটে ধরেছি, এই কথা ভাবতো আমার কষ্ট হয়। প্রিন্সিপাল, এবার তুমি বুঝবে। বাবা, ঝুমকার আজ কঠিন শিক্ষা হয়েছে। শিকদার সাহেবের গাড়ি। প্রিন্সিপালকে গিয়ে বল আমি ডাকছি। জি স্যার। স্যার, আপনাকে শিকদার সাহেব ডাকছেন। শিকদার সাহেব কি ল্যাংড়া না খোড়া? তিনি ওই পর্যন্ত আসতে পারলেন আর এই পর্যন্ত আসতে পারবে না? স্যার, আপনার মেয়েদের যেভাবে কথাবার্তা শিখিয়েছেন তাতে কলেজে লেখাপড়া না শিখিয়ে যদি পতিতালয়ে পাঠাতেন তাহলে অনেক টাকার মালিক হতে পারতেন। বললি তুই? ঠিকই বলছি স্যার। এই, তোমরা এদিকে এসো। কেমন লাগে? শিকদার সাহেব কি ল্যাংড়া না খোড়া? তিনি ওই পর্যন্ত আসতে পারলেন আর এই পর্যন্ত আসতে পারবে না? তারপরও আমার বিশ্বাস হচ্ছে না প্রিন্সিপাল মালিক সাহেব এটা করতে পারে। বিশ্বাস না হয় এই দেখো। আপনার মেয়েদের যেভাবে কথাবার্তা শিখিয়েছেন তাতে কলেজে লেখাপড়া না শিখিয়ে যদি পতিতালয়ে পাঠাতেন। এই হৃদয় মাসির পালাই যা। ঠিক আছে।